রোজা থেকে বাড়ির সবাই ক্লান্ত হলেও ক্লান্ত হয় না শুধু বাড়ির বউ। হ্যাঁ, এটাই সত্যি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। ভিডিওটার সাথেই থাকবেন, আশা করছি ভালো লাগবে। অনেক দিন পর বাসার জন্য একটা কেক বানাইলাম ছোট্ট করে। অনেক দিন হয়েছে বাসার জন্য কেকই বানানো হয় না। লাস্ট মনে হয় জানুয়ারি মাসে আমার বার্থডের সময় বানিয়েছিলাম। তারপর আর বানানো হয়নি, তো ভাবলাম আজকে বাসার জন্য একটা কেক বানাই। বাচ্চারা বেশ কয়েকদিন ধরে বলতেছিল। তো কেক বানানো কমপ্লিট করে ইফতার বানাইতে চলে আসছি। আর একটা কথা কি জানেন, এই যে আমরা মেয়েরা ঘরে থাকি, আমরা চাকরি করি না। একটাই কথা যে আমরা চাকরি করি না, কিন্তু আমরা ঘরে থেকে বাচ্চা সামলাই, সংসার সামলাই, রান্না বান্না, আমাদেরও কিন্তু ক্লান্তি আছে। কিন্তু দিন শেষে দেখা যায় কি যে ইফতার করার পর সবাই ক্লান্ত থাকে, রেস্ট নেয়, কিন্তু আমরা এই যে রান্নাবান্না করি, কত থালা বাসন জমা হয়, এগুলো পরিষ্কার করি। ইফতারের পর নামাজ পড়ে সবাই যখন রেস্ট নেয়, আমরা আবার ডাইনিংয়ে সব কিছু গোছাইতে থাকি। তারপর থালা বাসন ধোয়া, টুকটাক কত কাজ থাকে। তো মানে এটাই প্রমাণিত হয় যে রোজা থেকে সবাই ক্লান্ত হলেও বাড়ির বউদের ক্লান্ত হতে নেই। কিন্তু আমার মনে হয় যে পরিবারের অন্যান্য সদস্যরও ভাবা উচিত যে হাতে হাতে যদি সবাই কাজ করি, সবাই রোজা থাকে, সবারই কষ্ট হয়, তাহলে বাড়ির বউটার কষ্টটা একটু হলেও কম হয়। তো যাই হোক, অনেক কথা বলেছি। আজকে ইফতারিতে করেছিলাম পেঁয়াজু, বেগুনি, ডিম চপ, আলু মাংসের চপ, চিকেন ফ্রাই, ছোলা ভুনা, ফ্রুটস ছিল, আর ওই যে একটা কেক বানিয়েছিলাম ছোট্ট করে, ওই কেকটাও ছিল। আর আমি হচ্ছে ইফতারির পর শপিংয়ে যাই আমরা। আমি শপিংয়ে গেলে না ফোনটা সাথে নিই না, কারণ কি আমার অনেক ভয় হয় এত ভিড়ের মধ্যে যদি ফোন চুরি হয়ে যায়। যার কারণে সবাই যেখানে শপিংয়ে গিয়ে প্রচুর ভিডিও করে, আমার আর ভিডিও করা হয় না। তো এই দিন ফোনটা নিয়েছিলাম, কিন্তু এত ভিড়ের মধ্যে আসলে ভিডিও করেও শান্তি পাই না। তো এই তো আড়ংয়ে গিয়েছিলাম। সাভারে নতুন করে আড়ংয়ের আউটলেট এসেছে, আর সব ভিড় মনে হয় এই আড়ংয়েই বর্তমান। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে পরের ভিডিও নিয়ে। আমার পেজের সাথেই থাকবে।